আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমের সাম্রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের সবথেকে বড় আমের পাইকারি বাজার কানসাট বাজারে। স্থানীয় আম চাষিরা কত করে দরে আম বিক্রি করে এবং তার খুঁটিনাটি জানাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বরাবরের মতোই সাথে আছি আমি মোহাম্মদ কামাল হোসাইন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। বাংলাদেশের আমের সাম্রাজ্য চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারের দূরত্ব চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে 23 কিলোমিটার। আপনি চাইলে অটোরিকশা, সিএনজি যে কোনো যানবাহনে চড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে সোজা চলে যেতে পারেন কানসাট বাজারে। চাঁপাইনবাবগঞ্জের পাইকারি বাজার কানসাট বাজারে সাধারণত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিরতিহীনভাবে পাইকারি দরে আম বিক্রয় করা হয়ে থাকে, এবং দেশের বিভিন্ন স্থান থেকে আম বিক্রেতারা সেখানে গিয়ে সাধারণ আম চাষিদের কাছ থেকে আম ক্রয় করে থাকে, এবং এখানে গেলে আপনি সবথেকে পিওর এবং সবথেকে বিশুদ্ধ আম পাবেন। রাস্তায় এইভাবে সারিবদ্ধভাবেই আমের ঝাঁকা বা ঝুড়ি নিয়ে কানসাট বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্থানীয় আম চাষিরা। একটা বিষয় বলে রাখা ভালো, সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আম ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এই কানসাট বাজারে। আমাদের দুই পাশে যে বাগানগুলো দেখছেন এইগুলো মূলত আম বাগান। এই এলাকার সব চাষিরাই আম চাষ করে থাকে, এবং আমাদের দুই পাশে সারিবদ্ধভাবে যে বাগানগুলো দেখছেন সব বাগানই আম বাগানের একটি অংশ। একটু এগোতেই সামনে দেখলাম এক ঝাঁক গরুর পাল। কখনো কি এক ঝাঁক গরুর পাল দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চাঁপাইনবাবগঞ্জের এই কানসাট বাজারের থেকে একটু সামনে গেলেই আপনি এরকম ঝাঁকে ঝাঁকে গরু দেখতে পাবেন, জানিয়ে রাখালরা মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের সাম্রাজ্য থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসাইন। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট বাজারে, যেটি বাংলাদেশের আমের বাজারে সব থেকে বৃহত্তর আমের বাজার। প্রথম আম বাজারে প্রবেশ করলাম, চারপাশে শুধু আম আর আম। এখানকার স্থানীয় যে সমস্ত আম বাগানের মালিক আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আম নিয়ে এখানে হাজির হয়েছে। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ টাকার আম কিন্তু কেনাবেচা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে সমস্ত সুস্বাদু আমগুলো খেয়ে থাকি তা সাধারণত এই বাজার থেকেই যায় বেশিরভাগ, কারণ বাংলাদেশের সব থেকে বৃহত্তর এবং সব থেকে বড় আম বাজার এই কানসাট আম বাজার। আমরা সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখলাম। তুলনামূলকভাবে আমরা যে দামে আম কিনি ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে, তার তুলনায় কিন্তু এখানে আমের দাম বেশ কম। আমের দাম কত? 700 টাকা মন। কি যাত্রা? কি জাতের আম এটা? কি জাত? ফজলি জাত। উঠে এটা। ফজলি। না ফজলি না, গুটি তো ফজলি না। গুটি যে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হরিপুর যাত্রা। এই আম কি আপনার? হ্যাঁ আমার। এদিকে আপনার কি আম বাগান আছে? আমার আছে। আম বাগান আছে না? জাতের নাম? এই জাতের নাম কি? বাড়িপুর। দেখি দেখি দেখি। বাড়িপুর। এটা বাড়িপুর বলে। বাড়িপুর অর্থাৎ এগুলো ঢেকে রাখা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্যাকেট করা হয়। প্যাকেট করে এগুলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়। আম সব জায়গায় যায়। আমরা চাহিদা। আমগুলো দেখতেই কিন্তু অনেক সুন্দর, তারপর ঢেকে রাখার কারণে কালার কিন্তু কোনোভাবে নষ্ট হয় না। হ্যাঁ। ঢেকে রাখার কারণে এই আমের কালার কখনো নষ্ট হয় না। এগুলো কত করে মন চাচ্ছেন? চেনাটা মন আছে। জি, চেনাটা মন আছে। কি আম? বুঝলি? 4000 টাকা মন চাচ্ছেন। বাড়িপুর। আপনাদের এক এক ঝাঁকায় আনুমানিক কত কয় কেজি করে আছে? ধরেন যে 3 মন 10 টাকা হবে। 3 মন করে আছে এক এক ঝাঁকায়। এই এটা কি বলেন আপনারা? ঝাঁকা বলেন? এটা ঝুড়ি বলি, ঝুড়ি। ঝুড়ি এক এক ঝুড়িতে 3 মন করে আছে, অর্থাৎ আপনার টোটাল ভ্যানে 12-13 মন আছে। 12-13 মন আম আছে না? এই বাজারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? সকাল 8টা থেকে শুরু হয়ে গেল, রাত 10টা পর্যন্ত পরে। একটা না একরকম আম বিক্রি হবে? আপনি 12টা থেকে দেখবেন যে ভিড়া যাবে না, থাকা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি আম বিক্রি হয় কি এই বাজারে? হ্যাঁ, এই বাজারে। এই কানসাটে সব থেকে বেশি আম বিক্রি হয়। এটা চাঁপাইনবাবগঞ্জের থেকে আমের জন্য বড় বাজার। বাংলাদেশে বিখ্যাত এই কানসাট বাজার। বাংলাদেশে বিখ্যাত কাঁচার বাজার। আগে সৃষ্টি হয়নি কোন জায়গায় কানসাটে, চাঁপাইনবাবগঞ্জে। সারা বিশ্বে কোনো জায়গায় আম বাজার সৃষ্টি হয় কাঁচার থাকে। বাংলাদেশে কোনো সৃষ্টি হয়নি। আম বাজারে আপনাদের আম ওঠে কোন মৌসুমের থেকে কোন মৌসুমে এখানে আম পাওয়া যায়? জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ থেকে কি মাস পর্যন্ত পাওয়া যাবে? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যাবে। ভাদ্র মাস পর্যন্ত। ভাদ্র শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আশ্বিন মাসও যাবে। আশ্বিন মাসেও আম পাওয়া যাবে এখানে। এখন এবার আমের মৌসুম কেমন, মানে গত বছরের তুলনায় বেশি না কম? না, এটা কম। গত বছরের তুলনায় কম, কম আম। মানে ফলন কম গত বছরের তুলনায়। ফলন কম, সবই কম, অর্ধেক। ধরেন যে অর্ধেক। দামও কম? দাম না, দাম কম না। দাম বাড়ছে? দাম ঠিক আছে। মানে ফলন কম হওয়ার কারণে দামটা বৃদ্ধি দাম পাইছে। ঠিক আছে। দাম বর্তমান বাজার কম এখন। প্রথম যখন আমটা উঠছিল তখন কত করে বিক্রি করছিলেন? প্রথমে শুনুন ভালো। তখন কত করে মন বিক্রি করছেন? ধরেন যে 1800, 1900। আর এখন আম মানে এখন ওই দামই আছে। একই দাম আছে? হ্যাঁ, আমরা শেষ হয়ে গেল তাও ওই দামই। শত শত চাষিরা এখানে তাদের নিজস্ব আম বাগান থেকে আম পেড়ে এই কানসাট বাজারে নিয়ে আসছে বিক্রয়ের উদ্দেশ্যে। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এই আম বাগান থেকেই কিন্তু আম ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠায়। আমের জাত বলতে আমরা যেগুলো বুঝি, আমরুপালি, ল্যাংড়া, বাড়িফোর, ফজলি সব জাতীয় আমই কিন্তু এই হাটে ক্রয় বিক্রয় করা হয়। উল্লেখযোগ্য একটি বিষয়, আপনি এখানে কোনোভাবেই কেজি দরে আম ক্রয় করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ভ্যান বা যে যানবাহনে আম নিয়ে আসবে সেটি সম্পূর্ণ ধরে ক্রয় করতে হবে। আর আমরা সব থেকে আরেকটি মজার বিষয় হলো, এখানে 52 কেজিতে 1 মণ ধরা হয়। এখানে আম বিক্রয় করা হয়।
আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? এটা আড্ডা থেকে আপনার। এটা কি আপনার নিজের আম? জি না, আমি গায়ে এলাকার লোক আছে। এটা কি আম? এটা আপনার রূপানি। রোপালি আম। এগুলো কত করে মন যাচ্ছে ভাই? এগুলো আপনার 3200 3500 3200 3500 32 মানে 3000 টাকার মধ্যে আর কি। 3000 টাকা। কয় কেজিতে এক মন আপনাদের? মানে 52 কেজি। 52 কেজিতে এক মন। আসসালামু আলাইকুম ভাই, এই আম কি আপনার? হ্যাঁ আমার। এখানে কয় ট্রে আম আছে? 30টা আছে। 30টা আছে। এক ট্রেতে কয় কেজি করে আছে? একটাতে 25 কেজি 24 কেজি। 24-25 কেজি। মন কত করে? এরকম 3500 3400 3000। 3000-এর উপরে আর কি। এগুলো কয় কেজিতে আপনাদের মন? এগুলো আমরা 52 53 52-53 কেজিতে এক মন। এগুলো নিছি। আসসালামু আলাইকুম ভাই, এটা কি আম রূপালি? রূপালি। রূপালি আম। এখানে কি রূপালি আম বেশি আসে নাকি? হ্যাঁ আছে আছে। আমরুপালি বেশি আসে না? আমরুপালি ছাড়া কোন কোন জাতের আম আসে এই জায়গায়, এই হাটে? যে কোনো আম, যে কোনো যত পদের আম আছে। যত রকম আম আছে তত রকম। তো দেখেন, আপনি দেখেন, আপনি দেখেন এগুলো কোন জাতের আম? এটা ধরেন, এটা কোন জাতের? ব্যানারা ব্যানারা ব্যানারা। এই জাতের নাম আমি তো প্রথম শুনলাম। ব্যানানা, ব্যানানা প্রথম না, এটা কলা 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 জাতের না? এগুলো কত করে মন? এগুলো আপনার 6-7 হাজার টাকা মন। আচ্ছা। ব্যানানা ম্যাঙ্গো যেটি যে জাতের আম আপনার দরকার, আপনি সেই জাতের আম নির্বিঘ্নে এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে আম সাধারণত 50 থেকে 54 কেজিতে এক মন নির্ণয় করা হয়। তাছাড়া 1700 থেকে শুরু করে 7000 টাকা মন আম পর্যন্ত এখানে আমরা দেখেছি। মূলত এই বাজার থেকেই আম ক্রয় করে স্থানীয় আড়তদাররা বাংলাদেশের বিভিন্ন জেলায় আম পাঠিয়ে থাকে এবং এখান থেকে সম্পূর্ণ নিরাপদ এবং কেমিক্যাল মুক্ত আম আপনি গিয়ে ক্রয় করতে পারবেন, যাতে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। জীবনের এই প্রথম এত বড় আম বাজার দেখেছিলাম, যা দেখার পর নিজের কাছে অনেক ভালো লেগেছিল। কারণ বাংলাদেশের মধ্যে কানসাট আম বাজারটি সবথেকে বৃহত্তর পাইকারি আমের বাজার, যেটাতে যাওয়ার সৌভাগ্য মহান আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছিল। আর এখানে শেষ হয় আমাদের আজকের ব্লগ। আপনাদের সঙ্গে দেখা হবে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।